রাতকে ছাড়া দিন অসম্পূর্ণ, চাঁদকে ছাড়া সূর্য অসম্পূর্ণ, অসুরকে ছাড়া ভগবান অসম্পূর্ণ, আর মন্দকে ছাড়া ভালো অসম্পূর্ণ। আমরা সবাই বিপরীতকে সঙ্গে না নিয়ে অসম্পূর্ণ। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো বন্ধুরা। আমি মামনি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। ভালো যে আছি বললাম না, এর সাথে কিন্তু খারাপও আছি। ওই যে বললাম, একসাথে দুজন না হলে চলতে পারি না, বিপরীতকে চাই। তো দেখতে পেলে আমি এখানে সাম্বার রান্না করার জন্যে সমস্ত সবজি কেটে সেদ্ধ করতে বসে দিয়েছিলাম সাম্বার মশলা দিয়ে, ঠিক আছে। আর ওপাশে আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখছো ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে চিড়ে বেসন মাখিয়ে, শুকনো শুকনো বেসনটাই মাখিয়েছি, জল দেইনি। তারপরে আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে দেখছো গাজর, ছোট পেঁয়াজ মানে গোটাই রেখেছি, তারপরে মূলো, সজনে ডাঁটা, কাঁচা টমেটো সব সেদ্ধ করে নিয়েছি। আর পাশে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা পেঁয়াজ, রসুন, কালো সর্ষে আর জিরে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এই যে প্রেসারে রাখা রয়েছে সব দেখছো, এটাকে দিয়ে দেবো সেদ্ধ করা সব আলাদা করে। আর এখানে সাম্বার মশলাও দেওয়া রয়েছে। তো নামানোর সময় কি দেবো বলো তো? টক জল আর পুরনো তেঁতুল ভালোভাবে কচলে সেই জলটা দিয়ে দেবো, আর ধনেপাতা দেবো। এটা দক্ষিণ ভারতের একটা খাবার, রসম। দারুণ লাগে খেতে। রসম বললাম না, সাম্বার। এই না, ভুলে যাই জানো তো, সাম্বার আর রসম ভুলে যাই। আসলে এই 5 মাস মতন মনে হয় হলো আমি এসেছি কর্ণাটক শহরের ব্যাঙ্গালোরে। তার আগে তো আমি বাঙালি, একদম পশ্চিম বাংলার বাঙালিই ছিলাম। এই দক্ষিণ বাংলার খাবার, দক্ষিণ ভারতের খাবারের এতটা কিছু জানতাম না, তো তাই জন্যে ওই রসম সাম্বার সব ঘুলিয়ে ফেলছি। আসলে এটা হচ্ছে সাম্বার, তোমরা ভালোভাবে মনে করে রাখো, আমার মতন কেউ ভুলে যাবে না। এটা হচ্ছে সাম্বার, রসমটা আলাদা। রসমটা হচ্ছে তেঁতুল লাগে, পাকা টমেটো লাগে, সেটা আলাদা, অন্য দিন বলবো, হ্যাঁ। আর এই যে দেখছো টক জল, এটা দেবো আর ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। এখন আমি অর্চিকে খেতে দেবো বলে এখানে ফুলকপি তরকারি রান্না করেছিলাম দুপুরে, সেটাই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্রিসপি ভেন্ডি ভাজা। এখানে দেখছো তার পরের দিন সকালবেলায় আমি এবার দেখো ধোসা বানাচ্ছি, সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। কেন যেন দিলাম, কারণ আজকে আমি তোমাদের সাথে অনেক বকবক করব, আর সুন্দর সুন্দর রান্নাটাও তোমরা দেখে নেবে, আর আমার কথাও শুনবে। তো দেখো, রান্না জানলেই যে সব রান্না ভালো হবে তেমনটাও কিন্তু কথা না। এই যে আমি রান্না করলাম, প্রথম ধোসাটা তো ভালো হলো, কিন্তু দ্বিতীয়বার ধোসাটা কি হলো জানো? ভালো হলো না। তবুও একদম চোখে খারাপ দেখাবে না, মোটামুটি ভালো দেখাবে, কারণ ওই যে একটু বুদ্ধি খাটিয়ে করেছি, এই কারণে। যাই হোক, কাজ করলেই তো তবে বোঝা যায় যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে। একদমই যদি কাজ না করতাম তাহলে তো তুলনাই করতে পারতাম না যে কোনটা ভালো কোনটা মন্দ, তাই না? যাই হোক, অনেক কথা বললাম, বলো আরও অনেক কথা বলবো, সেটাও তোমাদের শুনতে হবে। আমাদের এই যে জীবনের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা শুধু যেতে পারি, এই রাস্তা দিয়ে ফিরে আর আসা যায় না। এই কথাগুলো কেন বলছি জানো? ওই যে বললাম, প্রথমেই কিন্তু বলেই দিলাম যে সব সময়ের জন্য পজিটিভের সাথে নেগেটিভ থাকবে। দেখো এই ধোসাটা কত সুন্দর হলো, কিন্তু এর পরের ধোসাটা করতে গিয়ে কিন্তু আমার একটু খারাপ হয়ে গেছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে, অতটাও খারাপ না, তবে খারাপ। যাই হোক, তো যেহেতু আমি এই নেগেটিভ আর পজিটিভ দুটো একসাথে মিলিয়ে জীবনের গল্প বলছি, তাই জন্য তোমাদের সাথে এত রান্না দেখাচ্ছি আর গল্পগুলো করছি। না হলে তো গল্প শেষ হবে না, রান্না শেষ হয়ে যাবে একটা রান্না দেখালে, তাই না? এবার দেখো কি ভুল করেছি আমি এই ধোসাটা বানাতে গিয়ে, দেখলেই বুঝতে পারবে। তো যেটা বলছিলাম,
আমাদের যে মাথার যে চুলটা পড়ে যাবে তা আর এসে আবার মাথায় লাগবে না, বা শরীরের একটা লোম পড়ে গেলেও আর লাগবে না। তাই এই মুহূর্তে যে কাজ করছো বা যে কাজ আমি করছি সেটাকে মূল্য দেব, সেটাকে মূল্য দাও। সে তুমি রিক্সাই চালাও আর প্লেন চালাও, আর আমি বাচ্চাকে পড়াশুনোই শেখাই আর ঘরই মুছি, যাই হোক না কেন। এই যে আমরা মায়ের কোল থেকে একবার নেমে এসেছি, আর কোনো দিনও আবার চাইলেও সেখানে ফিরে যেতে পারবো না। আমি যা পেয়েছি, যা হারিয়েছি, এই উত্থান পতন যা দেখেছি, তাতে যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে বলছি। দেখেছো, ওটা একটু খারাপ হয়ে গেছিলো, চেপে চুপে দিয়েছে, আবার ঠিক হয়ে গেছে। হয়তো প্রথম থেকে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না, যা শিখেছি আমি আমার এই অভিজ্ঞতা থেকে সেটাই আমি বলছি। যে জীবনের অনেকেই প্রথম থেকেই খুব ভালো বোঝে, খুব ভালো সিদ্ধান্ত নেয়, জীবনের চরম দিন পর্যন্ত, একদম শেষ দিন পর্যন্ত সুন্দর সিদ্ধান্ত নিয়ে তার জীবনটা সে কাটায়। এই জীবন আকাশের নিচে তার জীবনটা খুব সুন্দরভাবে কাটে। কিন্তু আমার মতন যারা সঠিক সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে, জীবন মানে বোঝে না, কেউ দুঃখ দিলে ভাবে দুঃখ পেলাম, কেউ ভালোবাসলে ভাবে ভালোবাসা পেলাম, তাদের কথা বলছি। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে যদি নাও পেরেছি, আমার মতন যদি নাও পেরেছো তুমি, তাহলে এই মুহূর্ত থেকে, এখন যে মুহূর্ত চলছে, যে বাচ্চাটা দৌড়ে যাচ্ছে লাঠি নিয়ে, ওকে আমি দেখাশোনা করি, তো যেটা বলছিলাম, এই মুহূর্ত থেকে নিজের কর্মকে আবার গুরুত্ব দিতে হবে। আমি যেমনটা গুরুত্ব দিচ্ছি, এই যে দেখছো খুব সুন্দর প্রকৃতি, এটা হচ্ছে আমার প্রীতম বারুইপুর হোস্টেলে থাকে, ডিফেন্স একাডেমি, সেখানকার। বললো মা এই ভিডিওগুলো তোমার কাজে লাগলে দিতে পারো ইউটিউবে, বা তুমি নিজেও দেখতে পারো। তো আমাকে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে রথের সময় দিয়েছিল, তো সেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি, তোমরাও দেখো কেমন জায়গায়। আর এটা স্মৃতি হিসাবেও থাকলো, আর কেমন জায়গায় আমার ছেলে থাকে সেটাও তোমরাও একটু দেখলে। আবার যেটা বলছিলাম, এই মুহূর্ত থেকে যদি নিজেকে আর নিজের কর্মকে আবার গুরুত্ব দেওয়া শুরু করি যদি, তাহলে এই জীবনটা আরও খুলে বেঁচে থাকতে পারবো। নিজেকে একদম অবহেলা একদম নয়। মানুষের কপালে কি আছে কেউ জানতে পারে না, ভগবান ছাড়া। মানুষ কখন কি হবে, মানুষের সাথে কখন মৃত্যু আসবে কেউ জানি না আমরা। এই জন্যই মানুষের ভালো কর্ম সব থেকে বড় জিনিস। তাই এই মুহূর্ত থেকে নিজের কাজকে গুরুত্ব দেব, মূল্য দেব। কি জানি কী আছে ভাগ্যে। কয়েকটা ঘটনা বলি, আরও ভালো বুঝতে পারবে। বাংলাদেশের ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছিল সবাই জানি আমরা, 21শে জুলাই 2025 সালে। সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা মনে পড়ছে তোমাদের সবার? আমরা সবাই দেখেছিলাম, কেন কি আসলে তো এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের সবার কাছে এই ঘটনা জানা থাকবে। সেদিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুলের ক্যাম্পাসে থাকা একটি ভবনে আছড়ে পড়েছিল। তখন স্কুলে ক্লাস চলছিল, প্রতিটা প্রাণীর আলাদা আলাদা থট ছিল, সেই সময় অনুভূতি ছিল, কিছু না কিছু কেউ ভাবছিল। সব তছনছ করে দিল সেই আগুন, ভয়াবহ রূপ ধারণ করলো। আর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্কুলের কর্মী, বিমান চালক, এরকম মোট 37 জনের মৃত্যু হয় সেদিন। এছাড়া আরও আরেকটা এরকম আচমকা মৃত্যু এসেছিল, দুয়ারে আসেনি কারো, মাথায় পড়েছিল, সেটাও আমরা জানি। সেটা হয়েছিল এই 25 সালেই, তবে সেই তারিখটা আমার অতটা মনে পড়ছে না। তবে যে এই যে ঘটনাটার কথা বললাম, এই ঘটনা থেকে আমাদের অনেক দিন পর্যন্ত খুব কষ্ট হয়েছিল না সবার? আমার তো
অনেক কষ্ট হয়েছিল, আমার নিজের অনুভূতিটা বলছে। আর এখনও ভিতরে যে একটা ক্ষত রয়ে গেছে না, সেই কথাটা মনে আছে বলেই না আজকে তোমাদের সাথে বলতে পারছি। এটা আমার বোনের মেয়ে অমৃতার জন্মদিনের কেক, এটা তোমরা দেখছো যেটা। তো দেখো সেই দিনের সেই যন্ত্রণার কথাটা ভাবো, সেটাও সুপ্ত হয়ে রয়েছে কিন্তু আছে জীবনে ছোট ছোট প্রাণ। আর সেই টিচারটার কথা ভাবো, সেই টিচারটা আমার কতগুলো বাচ্চাকে বারবার আগুনের মধ্যে গিয়ে গিয়ে বাঁচিয়ে নিয়ে আসছিল, সেটাও ভাববার বিষয়। আর এটা আমরা কেউ জানিই না যে কার ভাগ্যে কখন কি হবে। বলি আমরা ও এইভাবে চলিনি, সে সেইভাবে চলিনি। আসলে বিমানটা সে ঠিকভাবে চালায়নি হোক, বা সে চায়নি যে আমি মরবো, সাথে আরও মানুষকে নিয়ে মরবো। হয়ে যায়, ভগবান না নিয়তি লিখে রাখে, সেটাই ঘটে যায় জীবনের সাথে। আবার আরেকটা ঘটনা, আরেকটা ঘটনা না, সেটা হয়েছিল হচ্ছে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য যে প্লেনটা সবে উড়েছিল কিছু দূর, মানে মনে হয় কয়েক সেকেন্ড, 32 সেকেন্ড না 35 সেকেন্ড এরকম হবে, তারপরেই একটা মেডিকেল কলেজের উপরে এসে পড়েছিল। সেখান থেকেও তো 242 জনের মধ্যে থেকে একজন বেঁচেছিল। আর আর যে কলেজের উপরে পড়েছিল সেখানেও ডাক্তার আর ছাত্ররা মিলেও 19 জন মারা গেছিলো। তো আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমরা কেউ জানি না কি হতে চলেছে জীবনে, কিচ্ছু জানি না। আর সব থেকে বড় যে ঘটনাটা, সেটা হচ্ছে আমার নিজের সন্তানকে হারিয়েছি আমি। আমার 4 বছরের সম্রাট আমাকে ছেড়ে, পৃথিবী ছেড়ে মৃত্যুর স্বাদ নিয়েছে। আমিও নেব, আমিও সোজা পথেই হাঁটছি। এই জীবনে পিছনে হাঁটা যায় না, এটাই শান্তি। তবে কিছু বলার নেই, আরও অনেক কথা আছে, কিন্তু আর কিছু বলতে পারছি না আমি। জীবনে অহংকার করার কোনো জায়গা নেই, কখন কাকে কি দেখতে হবে আমরা কেউ জানি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।